সুশৃঙ্খল দেশ গঠনে রমজান কিভাবে কাজে লাগতে পারি, রমজানকে কিভাবে কাজে লাগাতে পারি? এখানে খুব সংক্ষেপে কথা বলে শেষ করতে চাই যে রমজান মাসে সর্বস্তরের মুমিন, যে ব্যক্তি সিগারেট খায় সে যদি রোজা রাখে তার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয় যে আমি তো রোজা। এই অনুভূতি তাকে সংযমী করে, ধৈর্যশীল করে, সুশৃঙ্খল করে। এই জন্য রমজানের প্রশিক্ষণ থেকে আমরা অনেক সময় দেখি রোজা রাখলে মানুষের শেষ বিকালের দিকে অনেক সময় মানুষ একটু রাগান্বিত হয়ে যায়, অল্প কথায় রেগে যায়, ছড়ে যায়। জি, মানে ব্রেনটা তখন গরম থাকে, মাথা গরম থাকে। আমরা যারা পাশে রোজাদার থাকবো তারা সব সময় দুইজন ভাই যদি ঝগড়ায় মত্ত হতে চায় তাহলে আমরা স্মরণ করিয়ে দেবো দুইজন ভাইয়ের পিঠে হাত দিয়ে, ভাই আজকে রোজা, একটু সংযত কথা হয়ে মারামারি পর্যায়ে চলে যায়। আমরা মেট্রো ট্রেনে দেখছি মাঝে মাঝে ঝগড়ায় খুব কঠিন অবস্থা হয়, আমরা ঠেকাই। এই দায়িত্বশীল কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা কিন্তু সমাজের এক একজন রাখাল, দায়িত্বশীল। গতকাল মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, গতকাল আমরা দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে দেশের বাইরে আমাদের দেশের যারা প্রবাসী অন্য দেশে থাকে তাদেরকে প্রবাসী তো বলে, পরিশ্রম করে আমাদের দেশে রেমিটেন্স দেন, কিন্তু ইফতারের আয়োজনের মধ্যেই একজন আরেকজনের সাথে ঝগড়া লেগেছে এবং মারামারি, ইফতার সব ছিঁড়ে ফিরে সব অবস্থা খুব খারাপ। যারা পাশে ছিলেন তাদের উচিত ছিল এটাকে ট্যাকেল দিয়েছে। আমরা এই রমজান মাসে দেখেছি, নড়াইলে দেখেছি, মল্লযুদ্ধ দেখেছি, 4 জন অথবা 5 জন মৃত্যুবরণ করেছে। আফসোস, দুঃখের বিষয়। আল্লাহ রাসূল বলেছেন ফাইন সাব্বাহু আহাদুনা কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, তোমাদের সাথে কেউ যদি ঝগড়া বিবাদ করতে আসে, তুমি যদি রোজা থেকে থাকো তাহলে তুমি বলে দাও যে ভাই সরি, আমি সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়ার জবাবও দিতে রাজি না। আপনি একটা হাসি দেন, তাকে জড়িয়ে ধরেন। আপনি একজন ঝগড়াদার, ঝগড়া করতে আসছে আপনার সাথে, গায়ে পা পাড়িয়ে আপনার সাথে ঝগড়া করতে আসছে, আপনি একটা হাসি দেন না, আপনি তার কাঁধের উপরে হাত দেন না, তার মাথার উপরে একটু হাত দেন না, বুকে জড়ায় ধরেন না, ধরে একটু সালাম দেন না, দেখবেন আপনি আপনার জীবনের শত্রুও আপনার জন্য বন্ধু হয়ে গেছে। এটাও কোরআনে বলেছে, কোরআনের আয়াত, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার সাথে কেউ যদি দুশমনি করে তাহলে তুমি তার সাথে উত্তম আচরণ করে তার প্রতি জবাব দাও, তাহলে দেখবে যে উত্তম আচরণের দ্বারা তোমার জীবনের শত্রু তোমার বন্ধুতে পরিণত হয়ে গেছে। কোরআনের আইডিওলজি এটা, কোরআনের থিসিস এটা, কোরআনের মানে বিধান এটা। অতএব আমরা এই কাজটি করার চেষ্টা করি। আমি আমাকে আগে নসিহত করি যেন আল্লাহ আমার এই কথা, এখানে এমন কথা না হয় যে কথাগুলো আমি আমার আমলি জিন্দেগিতে পালন না করি, তাহলে কাবুরা মাক্তানে আইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, আমিও সেই গুনাহগারের মতো হয়ে যাব যে মানুষকে নসিহা করে কিন্তু নিজে সে আমলটি করে না। রব্বে কারিম, তুমি আমাকে সহ, আনাস ভাইকে সহ, যারা শুনছে, যারা দেখছে, আমাদের সকলকে এই আমল করার তৌফিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।